হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মাম্মা নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি একদম আর্লি মর্নিং। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করেছি, তারপর দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি। কারণ এখন রেগুলারই সাফওয়ানের বাবা দুপুরের লাঞ্চ সাথে করে নিয়ে চলে যায়, কারণ দুপুরে খেতে আসা তার পক্ষে সম্ভব হয় না অনেক ব্যস্ততার কারণে। এই জন্য আমি সকালেই রান্না করে তাকে দিয়ে দেই, যেন কষ্ট করে না খেয়ে থাকতে না হয় বা হোটেলের খাবারও খেতে না হয়। তো এই যে দেখেন, সকালবেলা রান্না করে দিছি যতটুকু পারছি আর কি। করে দেওয়ার পরে সে খাবার নিয়ে চলে যাচ্ছে। এরপরে আমার ছেলেদেরকেও খাইয়ে নিলাম। আর সকালে একটু সেমাই রান্না করছিলাম, আমার ছেলেরা সেমাই খুব পছন্দ করে, ওরা খুব মজা করে খাইলো। এরপরে নাহিয়ান একটু খেলাধুলা করতেছে আর আমি ঘরের টুকিটাকি কাজকর্ম শেষ করে নিলাম। প্রতিদিনই চেষ্টা করি সাফওয়ানের বাবা থাকতেই ঘরের সব কাজ সেরে নেওয়ার, তারপরেও কিছু কাজ থেকে যায়। এতদিন সাফওয়ানের বাবা দুপুরে খেতে আসতো, এই জন্য একটু দুপুরবেলা রান্নার চাপ থাকতো, কিন্তু এখন যেহেতু সকালে কষ্ট হলেও সব শেষ করে নেই, একটু চাপ কমে যায় ওর বাবা যাওয়ার পর। তো নাহিয়ানকে খেলতে দিয়ে সাফওয়ানকে ঘুম পাড়িয়ে নিলাম, ও এখন ঘুমাচ্ছে। আর এখন নাহিয়ানকেও ঘুম পাড়াবো। সকালে খাওয়া দাওয়া করার পরে 9টা থেকে 10টার মধ্যে দুই ভাই ঘুমিয়ে যায়। তো সেটা হচ্ছে আমার সময়ের উপর, আমি যদি একটু সময় করে তাদেরকে ঘুম পাড়াই তাহলে অবশ্যই দুজনে ঘুমায় যায়। আর দুজন ঘুমালে প্রায় 1.5-2 ঘন্টা ঘুমায়, ততক্ষণে আমার অনেকটা কাজ হয়ে যায়, গোসল কাপড় কাচা সব কমপ্লিট হয়ে যায়। এই যে দেখেন, ওরা দুজন এখন ঘুমাচ্ছে মাশাল্লাহ। তো সব কাজ সেরে যখন ছেলেদের কাছে আসি তখন সত্যি মনটা ভরে যায়, দুজন এইভাবে ঘুমায় মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই ছোট্ট সাফওয়ান সেদিন হলো ছোট ছোট হাত ছোট ছোট পা দিয়ে কত দুষ্টুমি করে, কত দৌড়াদৌড়ি করে। সেই সাফওয়ান একদিন অনেক বড় হয়ে যাবে, ভাবতেই কেমন লাগে। মায়ের কাছে সন্তানরা তো সবসময় ছোট থাকে, তারপরেও তারা হাতে পায়ে তো বৃদ্ধি পেয়েই যাবে। আর এই যে নাহিয়ান, এই সেদিন নাহিয়ানটা হলো, সাফওয়ান কত ছোট, তারপরে নাহিয়ান আসলো, আর এখন সেই নাহিয়ানটাও কত বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, ওরা ঘুমাচ্ছে। আর এইদিকে আমি একটু ল্যাপটপটা অন করলাম আমার কিছু পুরনো ফাইলস বের করার জন্য। তো ল্যাপটপটা দেখলাম যে বেশ কিছুদিন চালানো হয়নি, তাই একদম চার্জ শূন্য, তাই চার্জে দিয়ে রেখে একটু সেলাই করতে বসলাম। এটা আমার একটা জামা, অনেক দিন আগে প্রায় 1.5-2 মাস আগে আর্ট করছিলাম, কিন্তু সময়ের অভাবে সেলাই করতেই বসতে পারি না। হয়তো সপ্তাহে 1-2 দিন একটু সেলাই করি। তো একটু কাজ করব আজকে নিয়ত করছি, যেহেতু দুই ভাই আজকে লং টাইম ঘুমাচ্ছে, আধা ঘন্টা হলেও অনেকটা কাজ করা যায়। আর এই জামার কাজটা কিন্তু আমি নিজে হাতে আর্ট করছি, কোনো সাব বা কোনো কিছু দেখে না। আর এটা আমার সাফওয়ানের রাতের ভিডিও। রাতের বেলা যখন সে ঘুমায়, আমি গল্প বলে বলে ঘুম পাড়াই, ঠিক সে সময় ও এইভাবে মানে একটু পরপর চোখ খোলে, গল্প শোনে, আবার ঘুমায়। যখন অনেক ঘুম ধরে যায় তখন সে এরকম করে। তো মাশাল্লাহ, আমার তো খুব ভালো লাগে, তাই আজকে একটু ভিডিও ধারণ করেছি। আর কয়দিন ধরে ভিডিও ছাড়তেও ইচ্ছা করে না, যখনই নেট অন করি ফেসবুক ইউটিউব সব কিছু জুড়েই শুধু বন্যার্ত আর কান্না। এত কান্না দেখতে দেখতে সত্যি খুব খারাপ লাগছে। এই কয়দিন হলো মাত্র আন্দোলনে মৃত্যুর মিছিল, কান্নার রোল, সেসব কাটিয়ে উঠতে না পারতেই বাংলাদেশে আরেকটি গজব। আল্লাহ নাকি যাকে বেশি ভালোবাসে তাকে নাকি বেশি পরীক্ষার সম্মুখীন করে। হয়তো আমাদের দেশটাকেও এভাবে আল্লাহ বারবার বারবার পরীক্ষার সম্মুখীন করতেছে। তবে আমরা খুব আশাবাদী, খুব তাড়াতাড়ি দেশটা আবার স্বাভাবিক হয়ে যাবে, আমরা সব কিছু কাটিয়ে উঠতে পারবো। সবাই দেশটার জন্য দোয়া করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।